হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রসেনজিৎ মান্না ব্লগ চ্যানেলের সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম। আজ আমরা একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, কলকাতার জীবন্ত কালী মন্দির। এই মন্দির কখন যাবেন, কিভাবে যাবেন, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইল ফোনে নোটিফিকেশান চলে আসে সবার প্রথমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তো শুরু করা যাক আজকের ব্লগ কলকাতার জীবন্ত কালী। তো দেখতে পাচ্ছেন এটা মায়ের প্রসাদ। আপনারা এখানে মায়ের প্রসাদ আমরা এখান থেকে জার্নি স্টার্ট করব। আমাদের বেগমপুর স্টেশন থেকে বর্ধমান থেকে হাওড়াগামী ট্রেন ধরব। তো ট্রেন আমাদের ঢুকে গেছে, এবার তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ি, তারপর আবার কথা হবে। নেবে এই ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ওভারব্রিজ দিয়েই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। ডানকুনি থেকে শিয়ালদাগামী ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আমাদের ট্রেন এখন ঢুকছে। আমাদের ট্রেন ছাড়ার টাইম ছিল 9টা 15। ঠিক টাইমে ট্রেন ডানকুনি স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। আর 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঠিক হাওড়া থেকে বর্ধমানগামী একটা লোকাল ট্রেন ঢুকছে।
হচ্ছে বিবেকানন্দ ব্রিজ, এটাকে আমরা বালি ব্রিজও বলে থাকি। এখান থেকে ভালোভাবে দক্ষিণেশ্বরের মন্দিরটি দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে এখান থেকে দেখতে। আমাদের ট্রেন এখন শিয়ালদা স্টেশনে ঢুকছে, 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেনের টাইম দেখাচ্ছিল 10টার সময়, তো এখন দেখছি 10টাই বাজে। কোনো ট্রেন লেট নেই, কারেক্ট টাইমে একদম ট্রেন ঢুকছে। তো এই হচ্ছে শিয়ালদা স্টেশন, সব থেকে ব্যস্ততম স্টেশন। আজকে ছুটির দিন বলে একটু লোক সমাগম কম আছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন শিয়ালদা স্টেশনে নামলাম। শিয়ালদা স্টেশনে নেমে আমরা বাস ধরবো, মানিকতলার বাসগুলো ধরবো, যেসব রুটে যে বাসগুলো যায় ওই মানিকতলা বাসগুলো ধরে আমরা শ্যামসুন্দরী মায়ের মন্দিরের কাছাকাছি নামবো। তো ওখানে নেমে আবার দেখা হবে, ঠিক আছে, বাই। হ্যালো বন্ধুরা, তো এইখানে সামনে সুখিয়া স্ট্রিট, এই সুখিয়া স্ট্রিটে নামবেন, নেমে অপোজিটে আসবেন, এসে দেখবেন এখানে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, এটা হচ্ছে ল্যান্ডমার্ক। এখান থেকে সামান্য একটুখানি দূরত্ব, একটুখানি পায়ে হাঁটা, একটু এদিকটাতে এগিয়ে এসেই দেখবেন এখানে এখানে শ্যামসুন্দরী মায়ের একটা ফটো লাগানো আছে, দেখতে পাচ্ছেন। এই শ্যামসুন্দরী মা, এই গলি দিয়ে সোজা যাবেন, আর অপোজিটেই মা সন্তোষী মাতার একটা মূর্তি আছে সুন্দর, আর এই গলি দিয়েই সোজা যাবেন। তো এখানে কিরকম কি ডালা পাওয়া যায় একটু বলবেন? এই তো 5-6 রকম আছে, 50 টাকা। 6 রকম 50 টাকা। চাল, কলা, আটা, সিঁদুর, ধূপ, মোমবাতি। আচ্ছা, 50 টাকা। আর মালা এবার 30, 40, 50, 60 যে যেরকম নেয়, যে যেরকম পারবেন, তাই তো। আবার শুধু চাল কলা হলে 20 টাকা, শুধু চাল করা হলে 20 টাকা। দুটো কলা আর এই যে চাল 100 চাল, গোবিন্দভোগ চাল এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন প্রসাদ মায়ের, ঠিক আছে। সব রকম দামের মালা থাকে, দুটো খোল ক্যাডবেরিও থাকে। ক্যাডবেরি 10 টাকা করে, ক্যাডবেরি। আর ওটা কি বলে, ফুটি, ম্যাঙ্গো ফুটি 10 টাকায় সব পাওয়া যায়, মা সব খায়। মা যেহেতু 5 বছরের বাচ্চা হিসেবে পূজিত হন, ওই জন্য মা এখানে ক্যাডবেরি, ফ্রুটি, বাচ্চারা যা যা খায় সবই মা খায়। দুটো দিবি তো। তো এই হচ্ছে মন্দিরের গলি,
এখানে এখন লাইন দেওয়া হচ্ছে, আমরা লাইনে দাঁড়িয়ে আছি পুজোর ডালা নিয়ে। মায়ের যেহেতু এটা মেন প্রসাদ আতপ চাল আর কলা, তাই জন্য মায়ের মেন প্রসাদই নিয়েছি, এইটা দিয়েই মায়ের পুজো দেওয়া হবে। ঠিক আছে, আর এই মালা নিয়ে নিয়েছি, আমাদের এটা নিল 80 টাকা, ফুল হচ্ছে মালাটা হচ্ছে 30 টাকা, আর এটা হচ্ছে 50 টাকা, টোটাল 80 টাকা নিল। এইখানে মন্দিরের গলি এটা, এইখানে পুজো দেওয়া হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মন্দির খোলা এবং বন্ধের টাইম দেওয়া আছে, আপনারা সেই অনুযায়ী চলে আসবেন মন্দিরেতে এবং মাকে দর্শন করবেন। আর সবশেষে প্রসাদ দেওয়া হয়, প্রসাদ নিয়ে যাবেন। মা শ্যামসুন্দরী হলেন কলকাতার জীবন্ত কালীমা, তার এই ভুবনমোহিনী হাসি দেখে সকল ভক্তবৃন্দ আপ্লুত হয়ে যায়, তাই তো বারবার ছুটে যায় মাকে একবারের জন্য দেখে আসতে। মায়ের আবির্ভাব হয় মহালয়ার পূর্ণ লগ্নে, আর এই লগ্নে মা প্রথম দর্শন দিয়েছিলেন 5 বছরের ছোট্ট মেয়ে হিসাবে, তাই এই মা 5 বছরের ছোট্ট মেয়ে হিসাবেই পূজিত হন। এই মন্দিরের নিয়ম, প্রতিটি অমাবস্যায় অন্ধকারে দেবীর পূজা হয়, শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যাতেই পুজো হয় আলো জ্বালিয়ে। আর এই পূজার নিত্য প্রসাদ কী হবে তাও কিন্তু ঠিক করে দেয় স্বয়ং মা, তাই মায়ের কথা মেনে আজও পাকা কলা আর এক মুঠো আতপ চাল দিয়ে পূজিত হন। এখন মায়ের আরতি হচ্ছে, এই আরতির পর মায়ের ভোগ প্রদান করা হবে ভক্তদের উদ্দেশ্যে। ইনি হচ্ছে মন্দিরের প্রধান পুরোহিত, তিনি মায়ের নিত্য পূজা করেন। এরা সকলেই খুব সুন্দর বাজাচ্ছে, তাল মিলিয়ে বেশ শুনতে ভালো লাগছে। আর এই ঢাকের বাজনা শুনে মনে হয় যে সামনেই দুর্গা পুজো চলে এসেছে। जय मां श्याम सुंदरी की जगन्नाथ बलराम सुभद्रा की नवा जगन्नाथ की जय भवानी। এই মন্দিরটি, শিবলিঙ্গটি মায়ের মন্দিরের পাশেই বাবা ভোলানাথের মন্দির। আপনারা এই ভোলানাথের মন্দিরেতে আসবেন
বাবাকে দর্শন করবেন। আর মায়ের আরতির পর মাকে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগটি নিয়ে আসা হয় এবং বাবাকেও ওই ভোগটি নিবেদন করা হয়। বাবাকে নিবেদন করার পর সেই ভোগটি সকল আর কি ভক্তদেরকে উদ্দেশ্যে এই ভোগ দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন এটা মায়ের প্রসাদ। আপনারা এখানে মায়ের প্রসাদ পেয়ে যাবেন। মায়ের ভোগ নিবেদনের পর সবাইকে মায়ের প্রসাদ দেওয়া হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।